আপনি দেখেন যত গন্ডগোল তার মূল মদতদাতাই ভারত। আমি নির্দ্বিধায় বলতে চাই, তারা আজকে একটা বাংলাদেশে শান্তি দেশে বাংলাদেশের সাম্প্রদায়িক দ্বন্দ্ব আজকে লাগিয়ে দেওয়ার পুরো পায়তারা করছে। যেখানে গরুর মাংস দেখলে পিটিয়ে সেখানে মানুষ মেরে ফেলার হাজারো ঘটনা আছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ। এদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে আমরা পাশাপাশি বাস করি। আমাদের মহান অর্জন জাতি সে মুক্তিযুদ্ধে এদেশের মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সব সম্প্রদায়ের লোক আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছি। আমরা এদেশে আজানের ধ্বনি শুনে মুসলিমরা মসজিদে যায়। একই আড্ডা থেকে প্রার্থনার সময় হয়ে গেছে বলে খ্রিস্টানরা চলে যায় গির্জা, হিন্দুরা চলে যায় মন্দিরে পুজো দিতে, বৌদ্ধরা যাচ্ছে তাদের প্রার্থনা গৃহ প্রেরণায়। এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব দৃশ্য। যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। আমাদের এই যে হিন্দুরা ছুটে আসেন আনন্দের ভাগাভাগি করতে, আমরা তাদের পুজোয় ছুটে যাই তাদের আনন্দ উৎসবে যোগ দিতে। দুনিয়ার ইতিহাসে বিরল এই ঘটনা। ভারত এটা চিন্তাই করতে পারে না, যেখানে কোরবানির সময় গরু নিয়ে গেলে ওই মাঝপথে গরু টেনে নিয়ে যায়। যেখানে গরুর মাংস দেখলে পিটিয়ে সেখানে মানুষ মেরে ফেলার হাজারো ঘটনা আছে। আমার তো এখানে যখন শুকুরের মাংস বিক্রি হয়, আমরা তো সেটা গিয়ে সেখানে পিটিয়ে মারি ফেলি না। এই সভ্যতা তো আমার মধ্যে নেই, আমার দেশের মধ্যে নেই। আজকে এরা আমাদের মধ্যে আজকে যে সাম্প্রদায়িক যে একটা চমৎকার সম্পর্ক আছে, সাম্প্রদায়িক যে একটা সম্প্রীতি আছে, সেটা ধ্বংস করে দিতে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী ভারত। কারণ তারা আমরা শান্তিতে থাকি সেটা তাদের ভালো লাগে না। বিশেষ করে 5 আগস্টের পর ছাত্র হত্যাকারী, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যখন ভারত আশ্রয় নিয়েছে, তখন থেকে ভারত এই মিথ্যা কল্প কাহিনী জুড়ে দিয়ে আজকে বাংলাদেশকে সারা বিশ্বের বাংলাদেশের বিরুদ্ধে একটা অর্থাৎ বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক দেশে পরিণত করার বা প্রপাগান্ডা ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। গোবিন্দ তো এখানে বক্তৃতা করেছেন, 7 বক্তৃতা করেছেন, অনেকে করেছেন, আপনারা জানেন তারা কি বলেছেন। কত কি একটা হিন্দু বাড়িতে হামলা বা কোনো গন্ডগোলের খবর পেয়েছেন? 2-1টি ঘটনা ঘটেছে, কোথায় করে সেটা আমি বলি। আপনি যখন আমার ছাত্রদেরকে পিটান, আমার ছাত্রদেরকে গুলি চালান, আপনি যত রক্তাক্ত করেন আমার শিশুদেরকে, তখন আপনি ছাত্রলীগ যুবলীগের গুন্ডা হিসেবে করেন, তখন কিন্তু আপনি সংখ্যালঘু হিসেবে করেন না। আপনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যখন মার খায় পাল্টা প্রতিহত করে জনগণ, তখন আপনি হয়ে যান সংখ্যালঘু। এটা তো মেনে নেওয়ার মতো নয়। আপনি আমায় খুন করবেন, তখন আপনি সংখ্যালঘু ছাত্রলীগ যুবলীগ গুন্ডা হন। আর প্রতিরোধ করে তুললে আপনি হয়ে যান সংখ্যালঘু। সেটা তো আমরা মেনে নিতে পারি না। সেটা কিভাবে মেনে নিই? এই 5 আগস্টের পরে আপনি দেখেন যত গন্ডগোল তার মূল মদতদাতাই ভারত। আমি নির্দ্বিধায় বলতে চাই, তারা আজকে একটা বাংলাদেশে শান্তি দেশে বাংলাদেশের সাম্প্রদায়িক দ্বন্দ্ব আজকে লাগিয়ে দেওয়ার পুরো পায়তারা করছে। আমরা বাংলাদেশের 17 কোটি মানুষের কাছে আমাদের আবেদন, নিবেদন, এই প্রার্থনা থাকবে, সম্প্রীতির যে সেতুবন্ধন আমরা রচনা করেছি যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, কোন ষড়যন্ত্রে যেন সেই সম্প্রীতির সেই বন্ধনটা যেন ভাঙতে না পারে, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।